হ্যালো! আবার রান্নাঘর থেকে চলে এসেছি একদম নতুন ইউনিক রেসিপি নিয়ে। পুঁটা মাছ, ছোট পুঁটা মাছ তরকারি। দেখুন আমি সবগুলি কেটে নিয়েছি। কেটে ধুয়ে একদম ক্লিন করে দিয়েছি। একদম ফ্রেশ মাছ। আমি বাজারে সেদিন গেছিলাম, গিয়ে দেখছি একদম জ্যান্ত মাছগুলি। আর আমি লোভ সামলাতে পারিনি, নিয়ে আসলাম। তখনই ছোটবেলার কথা মনে পড়ে যায়, যেন আমাদের মায়েরা রান্না করত। এত ভালো লাগতো মানে বলার মতো না। এখানটা আমি ডাঁটা নিয়েছি। ওইটাকে অনেকে ডাঁটা বলে, অনেকে অ্যা অনেক কিছু নাম বলে। দেখুন চিনতে পেরেছেন অবশ্যই। ডাঁটা আলু দিয়ে আমি বয়েল করে নিচ্ছি। কারণ এখনের সবজিতে সার থাকে। এজন্য একটু বয়েল করে জলটা ফেলে দেব। আর এখানটায় আমি নিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আমি গ্রাইন্ড করে নেব। আর কিছু অল্প মাছ আমি ভেজে নিচ্ছি। একদম টাটকা ভাজা খাবো। আর এখানটায় আমি অল্প তেল দিয়েছি, যেই তেলটা আমি পোঁটা মাছগুলি ভেজেছি, ওই তেলটাই আমি মশলাটা দিয়ে দিয়েছি। এখন এক এক করে সব মশলাগুলি দিয়ে দেব। এখানে আমি আন্দাজ মতো লবণ দিয়েছি। এখানটায় ১৫০ মাছের মতো আছে। হলদি দিয়েছি ১ চামচ মতো। জিরে দিয়েছি ১.৫ চামচ মতো। আমি তেলটা কমই ব্যবহার করেছি। কারণ এখন আমাকে ডক্টর মানা করেছে তেল খেতে। প্রচণ্ড তেল খেতাম। মাসে প্রায় আমার ৪ থেকে ৫ লিটার তেল লেগে যেত ২ জন মিলে। কিন্তু এখন একদম একটু কমিয়ে দিয়েছি। ভালো তেল মসলা না খাওয়া। আচ্ছা ঠিক আছে, আমি বয়েল সবজিগুলো এখানটা দিয়ে দিলাম। আমার মসলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু নেড়ে-ছেড়ে ভেজে নেব। এবারে আমি পোঁটা মাছগুলি ভাজবো না। ছোট মাছগুলি ভেজে খেতে ভালো লাগে না। কিন্তু মাঝে, মাঝে ভেজেও খাই। আবার রুচি পরিবর্তন করি। কাঁচা মাছগুলিও দিয়ে দেই। অবশ্য ভাজা হয়ে যাবে। এখানে আমি পোঁটা মাছগুলি দিয়ে দিয়েছি। আর সবজিটা যখন ভাজা হয়ে যায় ফ্রাই হবে। ফ্রাইয়ের সঙ্গে, সঙ্গে আমার মাছটাও ফ্রাই হয়ে যাবে। এতে খুবই টেস্টি লাগে। একবার আপনারাও খেয়ে দেখুন বানিয়ে। ছোট মাছ ভাজলে আমার মানে একটু কম পছন্দ। আপনারাও এভাবে একটু রান্না করে করে অবশ্যই খেয়ে দেখুন। খুবই টেস্টি হয়। আমি জল দিয়ে দিয়েছি এই অল্প করে। আমি বেশি ঝোল রাখবো না। এটা মাখা, মাখা রাখবো একটু। গায়ে মাখা, মাখা হবে। এবারে দেখুন, খুবই মনে পড়ছে আমার ছোটবেলার কথা। আমি ধনেপাতা ছিটিয়ে দিয়েছি একটু কুচি করে। দেখুন গা মাখা করে করে নিয়েছি। মানে অপূর্ব! বলার মতো না। শীতকালে যে এটা কত ভালো লাগে, এখনো ভালো লাগবে। দেখুন আমি সঙ্গে কয়েকটা পোঁটা মাছও ভেজে নিয়েছি। গরম, গরম একদম মচমচ করে গরম, গরম পরিবেশন করে দেব। সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটি দেখার জন্যে, পাশে থাকার জন্যে। সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে জানাবেন অবশ্যই কেমন লাগছে। এতে আমাদের উৎসাহ বাড়ে। আর নতুন বন্ধুদেরকে বলেছি সাবস্ক্রাইব করে দিও। এতে আমার নতুন নিউ ইউনিক রেসিপিগুলি আপনাদের